আসসালামু আলাইকুম। আজকে আমরা যে জ্যামিতিটি দেখব তা হলো অধ্যায় ৮ বৃত্ত এর সম্পাদ্য 11। এখানে বলা হয়েছে একটি নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে। বহির্বৃত্ত হলো এমন একটি বৃত্ত যা একটি ত্রিভুজকে বাইরে থেকে স্পর্শ করবে। এভাবে বাইরে থেকে যে কোনো একটা ত্রিভুজকে বাইরে থেকে স্পর্শ করবে তাকে বলা হয় বহির্বৃত্ত। এখন এটা অঙ্কনের জন্য আমাকে অবশ্যই কিছু জিনিসের সাহায্য নিতে হবে। তা হলো যে কোনো দুটি বাহুকে আমাকে অবশ্যই বাইরের দিকে একটু বর্ধিত করে নিতে হবে, যেহেতু এখানে কিছু কোণের বিষয় আছে এই কারণে। তাহলে আমরা মূল চিত্রের দিকে আগাই। প্রথমে আমাকে একটা ত্রিভুজ নিয়ে নিতে হবে এবং ত্রিভুজের দুটি বাহুকে বর্ধিত করে অঙ্কন করব। ধরে নিলাম এ বি সি হলো আমার ত্রিভুজ এবং বি এর রেখাকে আমি বিডি পর্যন্ত এবং বিসি রেখাকে আমি বি ই পর্যন্ত বর্ধিত করে নিয়েছি। এখানে আমার এবিসি ত্রিভুজের দুটি বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, যা হলো সি এ ডি এবং এ সি ই। এখন আমি এই যে বহিস্থ কোণ দ্বয়কে আমি এখন সমদ্বিখণ্ডিত করব। প্রথমে আমরা সি কোণকে সমদ্বিখণ্ডিত করি। সি বিন্দু কাটা বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করে নিই। যেহেতু এই যে সি এর বহিস্থ কোণটি একটি স্থূলকোণ, তাই স্থূলকোণকে সমদ্বিখণ্ডিত করার সময় আমাকে খেয়াল রাখতে হবে এরপর এই প্রথম বৃত্তচাপটি নেওয়ার পরে পরবর্তী বৃত্তচাপ নেওয়ার ক্ষেত্রে আমাকে অবশ্যই একটু ব্যাসার্ধ বড় করে নিতে হবে, অন্যথায় অপর দুই বৃত্তচাপ পরস্পরকে ছেদ করবে না। এপাশে একটি বৃত্তচাপ, এই পাশে একটি বৃত্তচাপ নিয়ে নিই, যা আমার বহিস্থ কোণ এসিই কে সমদ্বিখণ্ডিত করেছে এবং আমি সেই সমদ্বিখণ্ডিকার নাম দিলাম সি এফ। একইভাবে আমি বহিস্থ কোণ সি এ ডি কে সমদ্বিখণ্ডিত করব। প্রথমে যে কোনো মাপের একটি বৃত্তচাপ নিয়ে নিই। যেহেতু এটি একটি স্থূলকোণ, তাই আমাকে আবার বৃত্তচাপটা একটু বড় করে নিতে হবে। বসিয়ে এপাশে একটি বৃত্তচাপ, দুঃখিত, পাশে একটি বৃত্তচাপ এবং এই ছেদবিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করে নিই এবং এর সাথে এই ছেদবিন্দু যুক্ত করে আমি সমদ্বিখণ্ডককে অঙ্কন করে নিই। ধরে নিলাম আমার এ জি হলো সেই সমদ্বিখণ্ডক যা কোণ সি এবং কোণ এর বহিস্থ কোণ দ্বয়কে যথাক্রমে ও বিন্দুতে ছেদ করেছে। এই ও বিন্দু হতে আমি একটি যে কোনো বিডি বা বি রেখার উপরে একটি লম্ব এঁকে নেব। আমি ও বিন্দুতে কাটা বসিয়ে বির চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যা আমার বি ই রেখাকে যথাক্রমে এইচ ও আই বিন্দুতে ছেদ করে। এখন আমি এইচ বিন্দুতে কাটা বসিয়ে আই এইচ এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এ পাশে একটি বৃত্তচাপ এবং একই ব্যাসার্ধ নিয়ে আই বিন্দুতে কাটা বসিয়ে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করে নিই এবং বৃত্তচাপ দ্বয় পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে আমি ও জে কে যুক্ত করি। এই ও জে হলো আমার বিই রেখার উপরে একটি লম্ব এবং তা বিই রেখাকে এম বিন্দুতে ছেদ করে। এখন আমি ও এম এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। যা আমার এসি রেখাকে ত্রিভুজের এসি রেখাকে বহিস্থভাবে অর্থাৎ বাইরের দিক থেকে স্পর্শ করে চলে যায়। ধরে নিলাম স্পর্শ বিন্দু এখানে এন বিন্দু এবং এখানে পি বিন্দু, যা আমার এবিসি ত্রিভুজের উপরে ও কেন্দ্রবিশিষ্ট এম এন পি একটি বৃত্ত অর্থাৎ বহির্বৃত্ত। ধন্যবাদ।